দাঁড়াও, আগেই কাজে হাত দিতে এসো না। আমি তোমাকে রাখবো কিনা সেটা জেনেছো? বড় বৌদি দেখুন, আগে ভাগে আমার ঘরে দোষ দেবেন না, আগে আমার কথাটা শুনুন। আমি কিন্তু ছোট বৌদিকে জোর করে ফাংশনে গান গাওয়াতে নিয়ে যাইনি, বিশ্বাস করুন কথাটা আমার। ছোট বৌদি তো রোজ রোজ ছোটদার অসুখের কথা বলতো দুঃখ করে, আর আরও বলতো যে ওই চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। সেই জন্যই তো আমি ছোট বৌদিকে বলেছিলাম যে মন্দিরে পুজো দিতে। আর সেখানে গিয়ে যখন ছোট বৌদি ওই গান গাইছিল, তখন আমাদের পাড়ার ওই লোকটা ওখান দিয়ে যাচ্ছিল। ব্যাস, আমি তোমার কাছে এত ব্যাখ্যা শুনতে চাইনি কৃষ্ণা। এত কিছু জানার আমার কোনো প্রয়োজন নেই। আমি তোমার ছোট বৌদির গার্জেন নই, ইনফ্যাক্ট কেউই নেই। তোমার ছোট বৌদির গার্জেন আছে তার ভালো মন্দ বোঝার জন্য। তাই তুমি তোমার ছোট বৌদিকে নিয়ে জাহান্নামে যাও আর যেখানে খুশি যাও, আমার কিচ্ছু যায় আসে না। শোনো কৃষ্ণা, তোমাকে না একটা সিদ্ধান্ত নিতে হবে, কারণ আজ থেকে এই বাড়িতে রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদা হবে। মা, কি যাতা কথা বলছো তুমি? বাবা জানে এসব কথা? জুডো, আমি আমার সংসারে রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদা করে নেব ঠিক করেছি। আমার এই ডিসিশন মেনে নিতে যদি তোমার এবং তোমার বাবার কারোর কোনো অসুবিধা থাকে, তাহলে বেশ, আমার রান্নাবান্নার ব্যবস্থা আমি নিজে করে নেব। ছেড়ে দে জুডো, ছেড়ে দে। ঠিক আছে, যা হওয়ার সেটা ভালোই হয়েছে। নুন ভাত খাবো, ফ্যান ভাত খাবো, তবু নিজের মতো থাকবো, শান্তিতে থাকবো। ঠিক তাই, তাই আমারটা। তোমাকে নিজের মতন থাকার এই অফুরন্ত সুযোগটা আমি নিজেই তোমাকে করে দিলাম। আমি জানি তুমি মনে মনে এটাই চাইছিলে। হ্যালো, নিজের একা একা রান্না করে গেলার ইচ্ছে হয়েছে তো গেল না, কেউ তো বারণ করেনি বাপু। শুধু শুধু আমার ভালো ছেলেকে আর ভালো দাদাকে দলে টানছিস কেন? হ্যাঁ, আজকে থেকে আমি, ভালো ছেলে আমার চার আর আমার ভালো দাদা, আমরা হলুম যে একটা দল। হ্যাঁ, আমরা আমাদের মতো রান্না করে খাবো, আর তুই তোর মতো রান্না করে খেয়ে যা। না, সেটি আর হচ্ছে না। এতদিন ধরে সকলকে দেখতে গিয়ে আমি নিজের স্বামী, নিজের ছেলে, নিজের সংসারের অনেক ক্ষতি করেছি। আর আমি নিজের সংসারের ক্ষতি করব না বোকার মতো। আমার মতন বোকা মানুষ পৃথিবীতে কজন হয়? পরকে দেখতে গিয়ে, পরের ভালো করতে গিয়ে আমি নিজের ক্ষতি করে গেছি বছরের পর বছর, দিনের পর দিন। আর তাই আজ থেকে আমি আমারটা বুঝে নেব, শুধু আমার নিজের সংসারটা বুঝে নেব, ব্যাস। শোনো মেয়ে, তুমি যদি এসবের মধ্যে আর একটাও কথা বলতে এসেছো, তাহলে আমি কতটা খারাপ হতে পারি তুমি দেখবে। স্যার, দেখো না আমার সঙ্গে কেমন করে কথা কইছে, দেখেছো তো? ওই যে কাল থেকে তুমি আমার ঘরে আছো, আমার সঙ্গে করে শুয়েছো, আমাকে এত ভালোবাসছো, সেই জন্য না হিংসে তোর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, একদম মাথাটা খারাপ হয়ে গেছে বাপু, হিংসে। আর একটা আজে বাজে কথা বললে না, তোমার মুখ আমি মেরে ভেঙে দেব। বড্ড বেশি চালাক ভাবছো নিজেকে, বড্ড চালাক তুমি। মা, তুমি খুব সঙ্গত কারণে কথাগুলো শুনছো, আর এই কথাগুলো শোনানোর সুযোগ তুমি তো অন্যদের করে দিচ্ছ মা। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি যে ডিসিশন নিয়েছো তাই হবে। কাকুনরা থাকুক নিচতলায়, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তুমি ওপরে করো। রাঙাকাম্মা তো এমনিতেই সিঁড়ি ভাঙতে পারে না, অসুবিধা হয়, তো এইটুকু ফেভার না হয় তুমি রাঙাকাম্মাকে করলে। নিশ্চয়ই নিশ্চয়ই করবো।
একজন প্রতিবন্ধীকে এইটুকু ফেভার আমি নিশ্চয়ই নন্দিনী, আমি অন্যভাবে বড় হয়েছি তো, আমার গ্রুমিং আলাদা। ও স্যার দেখো না আমাকে প্রতিবন্ধী বলছে। হলুমি বা প্রতিবন্ধী? হ্যালো হ্যালো, তুই তুই জানিস নি কানাকে কানা খোয়াকে খোয়া বলতে নেই? দেখো ভালো ছেলে এইরকম শিক্ষে দিকে ছেড়ে আবার নিজে কত বড়াই করে শিক্ষে। দূর হ পরে একদম চোখ রাঙাবি নি, তখন থেকে খাই 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 করে গলাবাজি করেছে একদম একদম। সাবধান। তুই দেখবি একদিন এই প্রতিবন্ধী না তোদের সমান সমান হবে, তোদের মতো ছোট্ট মানুষের সমান সমান হবে। দেখ ও স্যার দেখেছো? দেখবি তেমন করে নান্না বান্না কয়ে সবকিছু কয়ে চিকিৎসা করে আমার বরকে ভালো করে তুলি। হ্যাঁ দেখবি তখন লুচির মতো ফুলবি, পেট ভরা হিংসের গাছ, তার আবার রব দেখো না। বড় বৌদি, আমাকে রাখবে কি রাখবে না সেটা বলে দাও তো। 5 বাড়ি কাজ করে তো আমাকে খেতে হয়, আমার এখানে দাঁড়িয়ে থাকার সময় নেই। তুমি কি কালা শুনতে পাও না? আমি তো তোমাকে বলেছি যে কোনো একটা ঘরে কাজ করবে তুমি কৃষ্ণা। 2টো ঘরে তোমাকে একা আমি কিছুতেই কাজ করতে দেবো না, বুঝতে পেরেছো? ও কিন্না দিদি তুই আমার দলে। হ্যাঁ তুই আমার দলে। হ্যাঁ তুমি ঠিক করো কৃষ্ণা, কোথায় কাজ করবে তুমি? আমি তাহলে ছোট বৌদির কাছেই। কি বাদা কিন্না দিদি বাপু আমার কাছেই থাকবে। হিংসিটি দেখলি তো, কেউই তোর দলে নয় কো, সবাই আমাকেই ভালোবাসে। হ্যাঁ দেখো, শেষ পর্যন্ত ভালোবাসাটা ধরে রাখতে পারলে হয়, তাহলেই হলো। আর এই যে কৃষ্ণ, আচ্ছা বেঈমান মেয়ে তো তুমি। হ্যাঁ, এতদিন ধরে বড় বৌদি এটা দাও সেটা দাও, সেবেলায় আমি। আর এখন দেখেছো ছোট বৌদি রোজগেরে ভিক্ষে করে টাকা রোজগার করে আনছে, তাই বড্ড লোভ হচ্ছে না? শোনো কৃষ্ণা, আজ তোমার ছোট বৌদি ভিক্ষে করে টাকা রোজগার করে আনছে, তো 2 দিন পরে অন্য পথে টাকা রোজগার করে আনবে। তোর বাবার নাম কি? কଣ হলো? এবেও বলা যাবেনি? নাচের জগতের লোক হয়তো তাকে চিনি। চেনেই তো।